যে তিন মন্ত্রীর বিশ্বাসঘাতকতার কারণে শেখ হাসিনার পতন হয়েছে, এবার বেরিয়ে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের 3 জন মন্ত্রী হয়ে ওঠেন সব ক্ষেত্রে বিশাল ক্ষমতাধর। তারা হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আর এমনটাই বলছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এফ রহমান, আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সরকারের, বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে। শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী বরাতে জানা যায়, ওই 3 জন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাসিনা কখনোই তা সন্দেহ করেননি। সালমান এফ রহমান বা দরবেশ নামে পরিচিতি পাওয়া আওয়ামী লীগের শীর্ষস্থানে উঠে এসে কার্যত উপপ্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। শেখ হাসিনার প্রতি তিনি কড়া নজর রাখছিলেন। আওয়ামী লীগের একজন নেতাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, একটি টেলিভিশন সাক্ষাৎকারে আরাফাত মন্তব্য করেছিলেন, শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলার মতো যথেষ্ট বুলেট সরকারের হাতে আছে। আর এই মন্তব্যের প্রভাব হয়েছিল মারাত্মক। ওই মন্তব্য শেখ হাসিনার প্রতি ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছিল। শেখ হাসিনার পতনের 1 বছর পেরিয়েছে। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা এখন দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ বলে জানায় নর্থ ইস্ট নিউজ। তারা অভিযোগ করছেন, যখন দল ক্ষমতায় ছিল এবং সবকিছু মসৃণভাবে চলছিল তখন তারা কার্যত অচল হয়ে গিয়েছিলেন। দল বা সরকারের কোনো বিষয় নিয়ে তারা খোলাখুলি মত প্রকাশ করার সুযোগ পাননি। তখন ভয় ছিল, কথা বললে হয়তো দলীয় বা সরকারি পদ হারাতে হবে। গণমাধ্যমটি বলছে, আওয়ামী লীগ নেতারা এখন মনে করছেন শেখ হাসিনার বিচ্ছিন্নতার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল 8 থেকে 10 জুলাইয়ের চীন সফর। দলীয় নেতাকর্মীরা মনে করছেন ভারতও ওই সময় শেখ হাসিনার প্রতি নাখোশ ছিল, কারণ তাদের বিচারে ওই সময় চীন সফর ছিল কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।